If you are a bit conscious about your health, then this video is only for you. আমরা তো রেগুলারলি অনেক ধরনের ড্রিঙ্কস খাই আমাদের স্কিন, আমাদের হেলথ, আমাদের হেয়ার সবকিছুকে অনেক সুন্দর রাখার জন্য এবং পারফেক্ট রাখার জন্য। আমরা রেগুলার বেসিসে অনেক ধরনের ফ্রুট জুস খেয়ে থাকি, তার মধ্যে সব ফ্রুট জুস আমাদের হেলথের জন্য হেল্পফুল তা কিন্তু নয়। ফার্স্ট অফ অল অরেঞ্জ বা কমলা আমাদের শরীরের জন্য খুব উপকারী, সেটা আমরা সবাই জানি, কিন্তু সেটা জুস হিসেবে না, সেটা ফ্রুট হিসেবে, একদম সলিড ফ্রুট হিসেবে ফাইবার সহ আমাদের শরীরের জন্য খুব উপকারী। সবাই পুরো ভিডিও না দেখে একদম আমার উপর হামলা করবা না। যদি তোমার কোনো ইনকোয়ারিজ থাকে তাহলে তোমার পার্সোনাল ওপিনিয়ন কমেন্টে জানাবা। যারা তোমার পার্সোনাল ওপিনিয়নকে একদমই প্রায়োরিটাইজ করে না, ডোন্ট ওয়ারি গার্লস, আই এম হিয়ার টু প্রায়োরিটাইজ ইউর এভরি ওপিনিয়ন। তো আবার আগের কথায় ফেরা যাক। কমলাতে ভরপুর পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন সি এবং ন্যাচারাল সুগার থাকে। যখন আমরা কমলাকে জুস বানায় খাই তখন আমাদের বেশিরভাগ ফাইবারই নষ্ট হয়ে যায়। তখন সেই সুগার আমাদের বডিতে অনেক ইজিলি অ্যাবজর্ব হয় এবং আমাদের বডিতে ব্লাড সুগার স্পাইক করে। এরপর আমাদের সেকেন্ড ফ্রুট জুস হচ্ছে প্রোমোগ্রানেট বা ডালিম, যেটাকে অনেকে আনার বলেও চেনে। ডালিমও শুধুমাত্র আমাদের জুস হিসেবে খাওয়া একদমই ঠিক না, আমাদের ডালিমের ফাইবার সহ খাওয়া উচিত, মানে বীজটা সহ। এতে আমাদের ডাইজেশনে হেল্প করে অনেক, আমাদের গাট হেলথ বেটার করে, শরীরে হাইড্রেশন ধরে রাখে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের স্কিন অনেক গ্লো করে। যেই গ্লো তোমার এক্স তোমার থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে, সেই গ্লো ধরে রাখতে অবশ্যই তোমাদের ডালিম খাইতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য গ্রেপ জুস মানে আঙুরকে তোমরা কখনোই জুস হিসেবে খাওয়ার চেষ্টাও করবা না। এই সবগুলো জুসই বারবার হাই সুগার স্পাইকের কারণে তোমাদের পিসিওএস, ইনসুলিন এবং হরমোনাল ইমব্যালেন্সের রিস্ক বেড়ে যেতে পারে। আর ফাইবার সহ সলিড ফ্রুট খাইলে শরীরে কম্পারেটিভলি ব্যালেন্স থাকে এবং গাট হেলথের ওপরে কম চাপ পড়ে এবং হরমোনাল হেলথ ঠিক থাকে। সো নেক্সট টাইম ট্রাই চুজিং দ্য হোল ফ্রুট, নট জাস্ট দ্য জুস। আল্লাহ হাফিজ।